তো প্রিয় বন্ধুরা, তো নিশ্চয়ই আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম বেলদি গ্রামে। তো আজকে আপনাদের বেলদি গ্রামের কিছু চিত্র, গ্রামীণ চিত্র আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাহলে বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। সৌন্দর্যে অনন্য, নয়নবিরাম সুন্দর একটি গ্রাম বেলদি। এই গ্রামের বাড়িঘরগুলো খুবই পরিপাটি। বাড়ির আশেপাশেই এখানে দেখা যায় নানা তরিতরকারি। তো এই গ্রামের মাঝ দিয়েই চলে গেছে চিকুন পাকা রাস্তা। বাড়িঘরগুলো রং বেরঙের বাড়িঘর এবং পাশেই খেজুর গাছ। সত্যি অসাধারণ হয়ে উঠছে এই গ্রামটা। অসম্ভব ভালো লাগা কাজ করছে। বাইকুতে বল ছাড়া হয়েছে এটা দাওয়াত দিয়েছে আগে নিতাম নিত আইসা বাচ্চা আছে বাচ্চা আল্লাহ দিন একটা বাজলাম বিকালে যাবেন কে বাড়ি? ও যে খাইয়েছে যাম গরম তো বিকেল হওয়ার সাথে সাথেই এই গ্রামের তরুণ তরুণীরা ছুটে আসে এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে। অসম্ভব সুন্দর একটি গ্রাম, গাছগাছালি ভরা, চিকন মেঠু পথ, বাড়িঘরের রং বেরঙের বাড়ি। সত্যি সবাইকে যেন আপন করে নিতে চায় এই গ্রাম। আর শীতের সময় বৃদ্ধ বয়সে বাড়ির উঠানে এরকম বাতঘর দৃশ্য গ্রামে অসংখ্য দেখা যায়। ছোট ছোট ছেলেমেয়েরা নানা দুষ্টুমিতে মেতে ওঠে সকালবেলা। আর এই গ্রামের মাঠের দিয়েই চলে গেছে এরকম মেঠু পথ, খুবই সুন্দর এবং মাঠ ঘাটে ফসল ফসলিয়ে ভরা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে শীতকালীন সবজি চাষ করার প্রস্তুত করেছে এই ক্ষেতগুলো গ্রামবাসী। খুবই সুন্দর, দেখুন ধনেপাতা, কবি আরও ইত্যাদি। আবার কেউ কেউ এখানে ঘাস কাটতে ছুটে আসে। তো কেউ গরু পালে, কেউ ছাগল পালে। তো এই যে এক বৃদ্ধ লোক এখানে ঘাস কাটতে চলে আসছে। খুবই পরিশ্রমী একজন মানুষ। গরু পালন করে, এই যে এখানে সকালে দেখলাম ঘাস খেতেছেন, মানে গরুর জন্য নাকি ছাগলের জন্য? একটা হাড় গরু আছে, এটা আমি নিজে কুরবানি দেই। 22-23 বছর এই দেশি গরু নাকি অন্য জাতের? খরচ। তো সারাদিনে কয়বার ঘাস কাটেন? একবার একবার ঘাস কাটেন? একবার ঘাস কাটলে সারাদিনে আর কাটতে হয় না? না, ওই যে দেখুন, টিনের তৈরি বাড়ির সামনেই দেখা যাচ্ছে কলা বাগান। তো কলা বাগানের ভিতরে গিয়ে দেখলাম যে কিছু গাছ এখানে দেখা যাচ্ছে, আর গাছের মধ্যেই ঝুলে আছে সাগর কলা। খুবই সুন্দর, এখনও কলাগুলো পাকে নাই। তো প্রিয় বন্ধুরা, ছবির মতো দেখতে এই গ্রামটা। দুই পাশে ধান ক্ষেত, মাঝখান দিয়ে এই মাটির কাঁচা রাস্তা। এখান দিয়ে মানুষ আসা যাওয়া করে, পাশাপাশি সৌন্দর্য উপভোগ করে। আসলে এই বেলদি গ্রামটা বাঁধের ভিতরে পড়ার কারণে এখানে তেমন বর্ষার পানি ওঠে না। তো সুন্দর এবং দেখার মতো একটি গ্রাম। তো এই গ্রামের মানুষ মাঝে মধ্যে এরকম বনের মধ্যে গরু দিয়ে যায়, আবার বিকেল হওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যায়। আসলে বেলদি গ্রামটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখুন এত সুন্দর খোলামেলা পরিবেশ, তো দেখলে অসাধারণ লাগে। এই গ্রামে কিন্তু প্রচুর ফসলের চাষ করা হয়। প্রতি বছর নানা ধরনের ফসল এখানে ফলানো হয়। তেমনি এক কৃষক এখানে ক্ষেতগুলো প্রস্তুত করছে। তো দেখুন, আসলে গ্রামের দৃশ্যগুলো দেখলে মনে খুব প্রশান্তি চলে আসে। এই যে কেউ ট্রাক্টর দিয়ে ক্ষেত প্রস্তুত করছে, কেউ আবার কোদাল দিয়ে ক্ষেতের পাশগুলো সুন্দর করে নিচ্ছে। তা আপনি
কয়টা থেকে কাজ শুরু করেন? কাজ আমরা সকাল 6টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত। তো আপনাদের রোজ কত দেয়? 600 টাকা 3 বার খাই। কেমন লাগে এত রোদের মধ্যে কাজ ওদের করেন? তো মাঝে খারাপ এখন লাগে না? পেটে খাই, এখন কি করবেন? ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা, মেয়ে দুটো। প্রতিদিন কাজ থাকে? কাজ থাকে, আমার কাজ থাকে যে। তো এই যে 1 মাস কাজ করেন, মানে আপনার এখানে থাকেন খরচপাতি ছাড়া কত টাকা আপনার থাকে মাসে? মাসে মনে করে এখন কাজ করলে 15-20 হাজার টাকা মাসে থাকে। এই ক্ষেতের মধ্যে ছিটিয়ে দেওয়া হচ্ছে সরিষার বীজ। তো খুবই তাড়াতাড়ি, এবং যখন এই সরিষার বীজগুলো থেকে গাছ বেরো হবে, বড় হবে, তখন কিন্তু এই গ্রামের সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। দেখুন, বিশাল বড় একটা বন। এই বনের মাঝেই নানা ধরনের ফসল চাষ করে, কেউ ধান চাষ করে, কেউ সবজি ইত্যাদি। অল্প সময়ের মধ্যে আপনাদের যে বেলদি গ্রামের সৌন্দর্য এবং প্রাকৃতিক দৃশ্য এবং মানুষের জীবন, যে এখানে কি কি ফসল ফলায় এবং সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।